এটি হলো মন্দিরের সামনের ফ্রন্ট। মন্দিরের দেয়ালগুলোতে কত সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। হ্যালো, আমি উজ্জ্বল। আজ চলে এসেছি কলকাতার বালিগঞ্জে অবস্থিত বিড়লা মন্দিরে। তো এই মন্দিরটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং এখানে আপনারা কিভাবে আসবেন সবকিছু থাকছে এই ভিডিওর মধ্যে। আমার ঠিক সামনেই রয়েছে বিড়লা মন্দির, আর আমি রাস্তার এপারে রয়েছি। রাস্তাটাকে পার করে ওপারে যেতে হবে, আর রাস্তার এপার দিয়ে পুরো মন্দিরটাকেই দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে, আর অনেক লোকও রয়েছে এখন মন্দিরের মধ্যে। তো চলুন ওপারে যাওয়া যাক। বালিগঞ্জের এই বিড়লা মন্দিরটি বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিড়লা ফ্যামিলি এই মন্দিরটাকে নির্মাণ করে, এবং দেখতেই পাচ্ছেন মন্দিরের প্রত্যেকটি দেয়ালে প্লিয়ারে এরকম সব কারুকার্য করা রয়েছে। মানে যেমন সাউথ ইন্ডিয়ান মন্দিরগুলোতে থাকে এবং রাজস্থানী মন্দিরের যেরকম কারুকার্যগুলো থাকে। এটি হলো এই বিড়লা মন্দিরের সামনের মেন গেট। এটা দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। আর এর ঠিক এদিকটাই রয়েছে অফিস রুম, আর এই দিকটাই রয়েছে জুতো রাখার রুম। এখানে জুতো মোবাইল জমা রেখে তারপরেই মূল মন্দিরে প্রবেশ করতে হবে। এবং মন্দিরের পাশ দিয়ে যেই রাস্তাটা গিয়েছে, সুন্দর সব গাছপালা দিয়ে রাস্তাটা ঘেরা। বালিগঞ্জের এই বিড়লা মন্দিরটি 44 কাঠা জমির ওপরে এই মন্দিরটি নির্মিত হয়েছে, এবং এই মন্দিরটি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের আদলে নির্মিত, এবং মন্দিরের মধ্যে রাজস্থানী স্থাপত্যের ছোঁয়া পাওয়া যায়। মন্দিরের ভেতরে ক্যামেরায় অ্যালাউ নয়, তাই আপনাদের ভেতরটাকে দেখাতে পাচ্ছি না। তো আমি ভেতর দিয়ে ঘুরে আসি, এসে বলছি কেমন। মূল মন্দিরে প্রবেশ করেছিলাম। মূল মন্দিরের মধ্যে রয়েছে শ্রী রাধাকৃষ্ণের মূর্তি, এবং বাঁ দিকের শিখরে রয়েছে দেবী দুর্গার মূর্তি, এবং ডান দিকের শিখরে রয়েছে ধ্যানমগ্ন শিবের মূর্তি, এবং সামনে দেখা যাচ্ছে গণেশের একটি মূর্তি, এবং মন্দিরের গায়ে শ্রী ভগবদ গীতা গ্রন্থের চিত্র দৃশ্যবলী রয়েছে। এবং এই মন্দিরটি 1998 সালে 21শে ফেব্রুয়ারি স্বামী চিদানন্দ এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন, এবং সেই দিনই মন্দিরটি উদ্বোধন করেন করণ সিং। এবার আমি আপনাদেরকে মন্দিরটির ওপেনিং টাইমটা জানিয়ে রাখি। এই যে মন্দিরটি রয়েছে, এই মন্দিরটি সপ্তাহে 7 দিনই ওপেন থাকে, এবং প্রত্যেক দিন ভোর 5:30 থেকে সকাল 11টা পর্যন্ত খোলা থাকে। আবার ওপেন করা হয় বিকেল 4:30 থেকে রাত্রির 9টা পর্যন্ত। এবং মন্দিরের সামনে দেখতে পাবেন এরকম অনেক ফুল গাছ রয়েছে। এই ফুল গাছগুলোর নাম আমার জানা নেই ঠিক। এগুলো মন্দিরের সামনে দেখতে অনেক সুন্দর লাগে, এবং এই মন্দিরের পুরো রাস্তাটার মধ্যেই এরকম মার্বেল পাথর বেছানো রয়েছে। এই মন্দিরটায় আপনারা কিভাবে আসবেন তা আমি জানিয়ে রাখি। সামনে রয়েছে বালিগঞ্জ স্টেশন, ওখান দিয়ে অটোরে করে আপনারা এখানে চলে আসতে পারবেন। এবং আপনারা যদি চান মেট্রো করে আসতে, তাহলে আপনারা যতীন দাস পার্ক মেট্রো বা কালীঘাট মেট্রো থেকে ওখান দিয়ে অটোতে করে এখানে চলে আসতে পারবেন। এবং মন্দিরের পাশে এখানে একটা এরকম জায়গা রয়েছে, এখানে মনে হচ্ছে অনুষ্ঠান করানোর জন্য এই জায়গাটি রয়েছে। তো আজকের আমি এই বিড়লা মন্দিরটাকে আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখালাম। এবারে বাড়ি ফেরার পালা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।